আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। চলুন তারকিব শিখি ক্লাস 10 আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে এই ক্লাসে আমরা জমিরের পরে মাউসুফ এবং সিফাত আসলে তারকিব কিভাবে হবে তা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে ওয়ালা আইবুন মাহিরুন, এরপর রয়েছে হিয়াম রাআতুন শারিফাতুন, এরপর রয়েছে আনতি মুআল্লিমাতুন মাশহুরাতুন। এই তিনটি বাক্যের তারকিব যদি আমি আপনাকে বোঝাতে চাই তাহলে সর্বোচ্চ আপনাকে একটি স্ট্রাকচার তথা কায়দা মনে রাখতে হবে। কায়দাটা হলো এই যে জমিরের পর যদি মাউসুফ এবং সিফাত পতিত হয় তাহলে জমিরটা হবে মুবতাদা আর মাউসুফ এবং সিফাত মিলে হবে খবর, অথবা মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। আশা করি আপনারা এই স্ট্রাকচারটা মনে রাখবেন। আমি আপনাদের সুবিধার্থে এই স্ট্রাকচারটা আবারও বলতেছি। যদি জমিরের পরে মাউসুফ এবং সিফাত আসে তাহলে মাউসুফ এবং সিফাত মিলে হবে খবর, আর জমিরটা হবে মুবতাদা, অতঃপর মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। আশা করি আপনারা এই স্ট্রাকচার তথা কায়দাটা বুঝতে পেরেছেন। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে ওয়ালাইবুন মাহিরুন, অর্থ হলো সে একজন দক্ষ খেলোয়াড়। হুয়া অর্থ হলো সে, লাইবুন অর্থ হলো একজন খেলোয়াড়, মাহির অর্থ হলো দক্ষ। হুয়া এটা হলো জমির আর লাইবুন মাহিরুন এটা হলো মাউসুফ সিফাত, অর্থাৎ লাইবুন এটা হলো মাউসুফ আর মাহিরুন এটা হলো সিফাত। আর আমরা স্ট্রাকচার তথা কায়দা পড়েছিলাম যে জমিরের পর যদি মাউসুফ এবং সিফাত আসে তাহলে এমত অবস্থায় জমিরটা হবে মুবতাদা, অর্থাৎ ওই কায়দা অনুযায়ী এখানে হুয়া হলো মুবতাদা আর লাইবুন মাহিরুন, লাইব এটা হলো মাউসুফ আর মাহির এটা হলো সিফাত, অথবা মাউসুফ এবং সিফাত মিলে হবে খবর। এরপর মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে হিয়াম রাআতুন শারিফাতুন। একটা কথা মনে রাখবেন, ইমরাতুন শব্দের পূর্বে যদি কোনো জমির আসে তাহলে এমত অবস্থায় ইমরাতুন শব্দের যে আলিফটা রয়েছে এই আলিফটা শুধুমাত্র লেখায় আসবে, উচ্চারণে আসবে না। যেহেতু ইমরাতুন শব্দের পূর্বে হিয়া জমির রয়েছে এ কারণে ইমরাতুন শব্দের শুরুতে যে আলিফটি রয়েছে এটি লেখায় আসবে, উচ্চারণে আসবে না। এ কারণে আমরা উচ্চারণ করব এরকমভাবে যে হিয়াম রাআতুন শারিফাতুন। আমরা যদি উচ্চারণ এভাবে করি যে হিয়া ইমরাতুন শারিফাতুন তাহলে এটা ভুল হবে, বরং সঠিক উচ্চারণ হলো হিয়াম রাআতুন শারিফাতুন। এখানে হিয়াটা হলো মুবতাদা আর ইমরাতুন হলো মাউসুফ, শারিফাতুন অর্থ হলো ভদ্র, এটা এখানে সিফাত হবে। ইমরাতুন মাউসুফ এবং শারিফাতুন হলো সিফাত, অথবা মাউসুফ এবং সিফাত মিলে হবে খবর, আর হিয়া হলো মুবতাদা। এরপর মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। আমি আপনাদের সুবিধার্থে এই তারকিবটা আরেকবার বলতেছি। হিয়াম রাতুন শারিফাতুন অর্থ হলো সে একজন ভদ্র মহিলা। হিয়া এটি হলো মুবতাদা আর ইমরাতুন এটা হলো মাউসুফ আর শারিফাতুন এটা হলো সিফাত, অথবা মাউসুফ এবং সিফাত মিলে হবে খবর। এরপর মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। এরপর দেখুন লেখা রয়েছে আনতি মুআল্লিমাতুন মাশহুরাতুন, অর্থ হলো তুমি একজন প্রসিদ্ধ শিক্ষিকা। আংতি এটা হলো জমির আর জমিরের পরে মাউসুফ এবং সিফাত এসেছে, কাজেই আংতি জমির হবে মুবতাদা আর মুআল্লিমাতুন এটা হবে মাউসুফ আর মাশহুরাতুন এটা হবে সিফাত, অথবা মাউসুফ এবং সিফাত মিলে হবে খবর। এরপর মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। আশা করি আপনারা এই তিনটি বাক্যের তারকিব বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের সুবিধার্থে একটি সূক্ষ্ম কথা বলবো। সূক্ষ্ম কথাটা হলো এরকম যে আমরা পাশাপাশি অবস্থিত দুইটি শব্দ মাউসুফ এবং সিফাত হয়েছে কিনা এটা কীভাবে বুঝতে পারবো। এটা বোঝার উপায় হলো চারটি। সিফাত মূলত দুই প্রকার, তা সবচেয়ে যেই সিফাতটা বেশি ব্যবহৃত হয় সেটা চেনার আলামত হলো চারটি, আর যে সিফাতটা একটু কম ব্যবহৃত হয় সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ লাস্টের দিকে মানে কিতাবের শেষের দিকে বা মাঝখানে আলোচনা করবো ইনশাল্লাহ। তা আমরা যে সিফাতটা আমাদের বেশি ব্যবহৃত হয় এবং আজকের পাঠেও রয়েছে সেটা নিয়ে আলোচনা করতেছি। পাশাপাশি অবস্থিত দুইটি শব্দের মধ্যে যদি চারটি বিষয় পাওয়া যায় তাহলে বুঝতে হবে সেখানে মাউসুফ এবং সিফাতের সম্পর্ক রয়েছে। দুইটি শব্দই মারেফা নাকেরার দিক থেকে মিল থাকতে হবে, অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুইটি শব্দ হয়তো মারেফা হবে অথবা নাকেরা হবে। একটা মারেফা আর একটা নাকেরা এরকম হতে পারবে না, হয় উভয়টাই মারেফা হবে অথবা উভয়টাই নাকেরা হবে। এরপর উভয়টাই হয় ওয়াহেদ হবে অথবা তাসনিয়া হবে অথবা জুমা হবে। একটা ওয়াহেদ হবে আর একটা তাসনিয়া হবে, আবার একটা জুমা হবে অপরটা ওয়াহেদ হবে, এরকম হবে না। হয়তো উভয় শব্দেই ওয়াহেদ হবে অথবা উভয় শব্দে তাসনিয়া হবে অথবা উভয় শব্দেই জুমা হবে। এরপর উভয় শব্দকেই মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকে এক হতে হবে, অর্থাৎ একটা শব্দ মুজাক্কার হবে আর একটা মুয়ান্নাস হবে এরকম করা যাবে না, বরং উভয় শব্দকেই
হয়তো মুজাক্কার হতে হবে অথবা মুয়ান্নাস হতে হবে। এরপর 4 নম্বর হলো উভয় শব্দের শেষে এরাব এক হতে হবে, অর্থাৎ এক শব্দের শেষে আপনার রফা হবে, আরেক শব্দের শেষে নসব হবে, এরকম হলে চলবে না। উভয় শব্দের শেষে হয়তো রফা হবে অথবা নসব হবে অথবা জ্বর হবে। আমি আপনাদের সামনে যে 4টি শর্ত বললাম মাউসুফ এবং সিফাত হওয়ার ক্ষেত্রে, সেই 4টি শর্ত আমরা যদি আমাদের স্ক্রিনের মধ্যে যে 3টি ইবারত রয়েছে সেই 3টি ইবারতের প্রতি লক্ষ্য করলেও আমরা সেই 4টি শর্তকে পেয়ে যাব। আমরা আপনাদের বোঝার সুবিধার্থে এবং সময়ের প্রতি লক্ষ্য করে একটি মাত্র উদাহরণের মধ্যে এই 4টি শর্ত পাওয়া গেছে সেটা বুঝিয়ে দিব। দেখুন আপনারা, ওয়া লাইবুন মাহিরুন, এখানে লায়েব এটা হলো মাউসুফ আর মাহের এটা হলো সিফাত। দেখুন লাইবুন এটা হলো মুজাক্কার, মাহের এটাও মুজাক্কার, লায়েব এটা হলো আপনার নাকেরা, মাহের এটাও নাকেরা, লায়েব এটা ওয়াহেদ, মাহের এটাও ওয়াহেদ, লায়েব এটার শেষে রফা অর্থাৎ 2টা পেশ রয়েছে, মাহের এর শেষেও 2টা পেশ রয়েছে। দেখছেন এই 2টা শব্দের মধ্যে 4টি বিষয়ের মিল রয়েছে, কাজেই পাশাপাশি অবস্থিত 2টি শব্দ তথা লায়েব এবং মাহের এই 2টি মাউসুফ এবং সিফাত হয়েছে। আর আমরা জানি মাউসুফ সর্বদা আরবিতে আগে আসে, এই কারণে লায়েব এটা হলো মাউসুফ আর মাহের এটা হলো সিফাত, তবে কখনো কখনো ব্যতিক্রমও ঘটে। আশা করি আজকে এই ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের সুবিধার্থে সারসংক্ষেপ আরেকবার বলতেছি। আজকের ক্লাসের সারসংক্ষেপ হলো এরকম যে জমিরের পর যদি মাউসুফ এবং সিফাত পতিত হয় তাহলে জমিরটা হবে মুবতাদা আর মাউসুফ এবং সিফাত মিল হবে খবর, অথবা মুবতাদা এবং খবর মিল হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। এটা হলো মূল কথা আজকের ক্লাসে। এরপর আমরা একটু প্রাসঙ্গিক আলোচনা করেছিলাম যে ইমরাতুন শব্দের শুরুতে যদি আপনার কোনো জমির আসে তাহলে এমত অবস্থায় ইমরাতুন শব্দের আলিফটি শুধুমাত্র লেখায় আসবে, উচ্চারণে আসবে না, এটা মনে রাখতে হবে। যেমন আমরা বলেছিলাম হিয়াম রতুন শরীফাতুন, এখানে হিয়া ইমরাতুন শরীফাতুন বলা যাবে না, বরং বলতে হবে হিয়াম রতুন শরীফাতুন। আর আরেকটি কথা হলো এরকম যে পাশাপাশি অবস্থিত 2টি শব্দের মধ্যে মাউসুফ এবং সিফাতের সম্পর্ক রয়েছে কিনা এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হলো পাশাপাশি অবস্থিত 2টি শব্দের মধ্যে 4টি দিক থেকে মিল থাকতে হবে। 1 নম্বর আপনার মারেফা নাকিরার দিক থেকে মিল থাকতে হবে, 2 নম্বর মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকে মিল থাকতে হবে, 3 নম্বর আপনার এরাবের দিক থেকে মিল থাকতে হবে, 4 নম্বর ওয়াহেদ তাসনিয়া জমার দিক থেকে মিল থাকতে হবে। এই ছিল আজকের ক্লাসের সারসংক্ষেপ। আশা করি আপনারা আমাদের ক্লাসটা বুঝতে পেরেছেন। এরপর যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। সকল ভালো থাকবেন, আর ক্লাসটি কেমন হলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।